فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور। মোহাম্মদ মাসুম বলেছেন, বর্তমানে কষ্ট করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা কি জায়েজ? একজন মানুষের আয়ের কি পরিমাণ সঞ্চয় করা সঠিক, যেন সেটা কৃপণতা না হয়ে যায়? বাচ্চাদের খেলনা কিনে দেওয়া কি অপচয়? বাচ্চারা তো অনেক খাবার নষ্ট করে, এটাও কি অপচয়? জানালে অনেক উপকার হবে। আপনি একটা প্রশ্ন করেছেন, কিন্তু এই প্রশ্নের মধ্যে আসলে বিভিন্ন টাইপের প্রশ্ন আছে, তাতে আসলে আপনি 4-5টা প্রশ্ন করেছেন। প্রথম বলেছেন ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা কি জায়েজ? হ্যাঁ, জায়েজ আছে, জায়েজ আছে। ইসলাম সঞ্চয়কে নিষেধ করেনি, কিন্তু সঞ্চয় করার পরে যদি সে জাকাত না দেয়, আল্লাহর রাস্তায় ব্যয় না করে, তাহলে সে কবিরা গুনাহগার হবে। এবং সেটি সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাই না? যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, স্বর্ণ রূপা সম্পত্তি তারা পুঞ্জীভূত করে রাখে কিন্তু তার হক আদায় করে না, তাহলে আল্লাহ বলছেন তাদেরকে মর্মন্তুদ কঠিন আযাবের সুসংবাদ দাও। এবং সেই আযাবটা কি, সেটা পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বিশদভাবে ব্যাখ্যা করলেন যে এই সম্পদ যা সে পুঞ্জীভূত করে রেখেছে নিজের ভবিষ্যতের জন্য, সেটার হক আদায় না করার কারণে এই সম্পত্তি কি হয়ে যাবে, সেদিন পাতে পরিণত হবে, লোহার পাতে, এবং সেটাকে জাহান্নামের আগুনে সেঁকা দেওয়া হবে। তারপর তার কপালে, তার পৃষ্ঠদেশে এবং তার দুই পার্শ্বদেশে সেটা ছেঁকা দেওয়া হবে, যাতে চারদিকের লোকেরা ওই একটা সিলের মতো সেই ছ্যাঁকাতে তার চামড়াগুলো কুঁকড়ে যাবে, দেখতে তাকে বিকৃত লাগবে, তাই না? কারো মুখে যদি আল্লাহ না করুক কোনো আগুন লাগে, আগুনের ছাপ লাগে কিংবা অ্যাসিড লাগে, কিভাবে কুঁকড়ে যায় এবং কিভাবে দেখতে ভয়ঙ্কর লাগে সেটা তো আমরা বুঝতেই পারছি। তাহলে তার এই ভয়ঙ্কর অবস্থা দেখে মানুষ চিনবে যে সে তার সঞ্চয়কৃত টাকার হক আদায় করেনি। তাহলে আপনি যদি হক আদায় করেন, তাহলে সঞ্চয় বা সঞ্চিতি রাখা জায়েজ আছে। একজন মানুষের কি পরিমাণ আয় সঞ্চয় করা, অনেক বেশি সঞ্চয় করার প্রয়োজনটা কি? দেখেন, বস্তুবাদী লোকেরা যারা ইউরোপ আমেরিকাতে থাকে, তারাও কিন্তু সঞ্চয় খুব কম করে, খেয়ে ফেলে সব, তারা সেটাকে ভোগ করে ফেলে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি আদমের অনেকের এত লোভ, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা সে সঞ্চয় করে, অথচ এসব কিছু তার না, যে সঞ্চয় করলে এগুলো সে রেখে যেতে হবে। সে যা খেলো, সে যা পড়লো, সে যা ব্যবহার করলো, কনজিউম করলো, এটাই সে ভোগ করলো, বাকিটা সে আসলে সঞ্চয় করলো বটে, এটা তার কোনো কাজে আসবে না। অতএব আমরাও সেটা বলবো, সঞ্চয় করবেন স্বাভাবিক প্রক্রিয়ায়। অনেক টাকা সঞ্চয় করতে হবে দুর্নীতি করে, অন্যায় করে, হারাম খেয়ে, হারাম থেকে নিয়ে, না, এটা করবেন না, এটা করবেন না। এমনকি নিজের বৈধ ইনকামের অধিকাংশটাই আপনি ব্যয় করে ফেলেন বৈধ পথে আর আল্লাহর পথে। আল ইনফাক ফি সাবিলিল্লাহ, একটু কোরআন পড়ে দেখেন, আল্লাহ বারবার আমাদেরকে বলছে তার দ্বীনের প্রমোশনের জন্য, তার দ্বীনের এলেমটাকে ছড়ানোর জন্য, মানুষকে ওহির জ্ঞান দিয়ে আলোকিত করার জন্য সব ব্যয় করে ফেলে। আমাদের উলামায়ে কেরামের ইতিহাস আপনি দেখেন, সুবহানাল্লাহ। আমি যখন মদিনায় ডক্টরা করছিলাম আবু মনসুর আল বাগদাদির উপর, তিনি একজন শাফি মাযহাবের প্রখ্যাত আলেম ছিলেন, তার উপর যখন পড়ছিলাম আরও অনেক উলামায়ে কেরামের জীবনী আমি পড়লাম, এবং অধিকাংশই ছিল আল বিদায়া নেহায়া থেকে, ইমাম ইবনে কাসিরের বিখ্যাত তারিখের গ্রন্থ আল বিদায়া ওয়ান নেহায়া। সেখানে দেখা গেল যে আমাদের উলামায়ে কেরামের অধিকাংশই তারা হয় জনকল্যাণে সমস্ত টাকা ব্যয় করতেন, অথবা ছাত্রদেরকে স্কলারশিপ দিতেন। খুব মজার ব্যাপার হলো, আমাদের বড় বড় ইমামরা তাদের ছাত্রদের পেছনে ব্যয় করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি উম্মার প্রমোশনের জন্য, মুসলিম সোসাইটি, মুসলিম কমিউনিটির প্রমোশনের জন্য, আমাদের দেশের মানুষের উন্নয়নের জন্য আমরা যদি ব্যয় করি, তাহলে সঞ্চয় করার সুযোগটা কোথায়, তাই না? তারপরেও কিছু সঞ্চয় করা যাবে, সেটা আমরা বললাম, কারণ আপনার সন্তানদের আপনি গরিব দুঃখী রূপে রেখে যাবেন, সেটার চেয়ে উত্তম হলো তাদের জন্য কিছু সম্পদ আপনি রেখে যাবেন। সেটি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই বিখ্যাত হাদিসটিতে আপনারা জানেন এসেছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি অসুস্থ হওয়ার পরে বললেন, আমি সব দিয়ে দেবো আল্লাহর কাছে। মানুষ অসুস্থ হলে তো মন নরম হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সব দেওয়া যাবে না। বললেন, তাহলে 2/3 দেই? বললো যে না না, এটা অনেক বেশি, 2/3 দেওয়া যাবে না। বললো যে তাহলে 1/3 দেই? বললো যে হ্যাঁ, 1/3 দিতে পারো, এটাও অনেক বেশি। তখন তিনি সে ঐতিহাসিক বক্তব্যটা পেশ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন আবি ওয়াক্কাসের উদ্দেশ্যে, যে তুমি তোমার পরিবার পরিজনকে এবং পরিবার সদস্যদেরকে, গরিব দুঃখী, অন্যের উপরে নির্ভরশীল এবং মানুষের হাতে মানে ঘরে ঘরে হাত পাতবে সেরকম রেখে যাওয়ার চাইতে তাদেরকে সচ্ছল রেখে যাওয়াটা হচ্ছে উত্তম। অতএব আপনি সেই দৃষ্টিভঙ্গিতে কিছু সঞ্চয় করবেন, আর অধিকাংশই আল্লাহ রাস্তায় ব্যয় করবেন, সমাজ কল্যাণে ব্যয় করবেন, মুসলিম উম্মার কল্যাণে ব্যয় করবেন, কোরআন এবং হাদিসের অধ্যয়নে ব্যয় করবেন, ইসলামী শিক্ষার সম্প্রসারণে এবং দাওয়াতি কাজে ব্যয় করবেন। এটাই হচ্ছে আপনার আমার জন্য সবচেয়ে উত্তম। তাহলে আর কৃপণতা হবে না।